প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার হাতে দেখতে পাচ্ছ একটা হিউমেরাস। আমরা আজকে তোমাদেরকে একটু হিউমেরাস নিয়ে বলবো। হিউমেরাস নিয়ে এত বেশি ঘাবড়ানোর কিছু নাই, একটু বুঝে একটু ছবির সাথে মিলাই পড়লে কিন্তু এটা খুব ভালো মনে থাকে। হ্যাঁ, তো প্রথমেই যদি বলি ভিডিও শুরু করার আগে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো একটু বড় হয়। সাধারণত আমরা শুধু পার্টগুলো ডিসক্রাইব করার পাশাপাশি আমরা ভাইবার জন্য ইম্পর্টেন্ট কী কী কোশ্চেন আছে সেগুলো আমরা একবারে ডিসকাশন করে ফেলি। এই জন্য আশা করি তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। ওকে, সো এটা হচ্ছে হিউমেরাস, দেখতে পাচ্ছ। তো প্রথমেই হিউমেরাস ধরার পরে আমাদেরকে অ্যানাটমিক্যাল পয়েন্ট বলতে হয়। হ্যাঁ, তো অ্যানাটমিক্যাল পয়েন্টটা আমরা সবার শেষে আলোচনা করব, কারণ এই পার্টসগুলো কোথায় কী আছে তুমি যদি চিনে নিতে পারো তাহলে তোমার অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে সুবিধা হবে। হ্যাঁ, তবে আমি একটু বলে রাখি যে অ্যানাটমিক্যাল পয়েন্টে উল্লেখ করতে হয় যেটা কোন সাইডের বোনস, সেটা তোমাকে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে এবং সেইভাবেই তোমাকে ধরতে হবে। হ্যাঁ, তো আমরা দেখি এটা হচ্ছে প্রথম কথা, এটা হচ্ছে আমাদের সুপেরিয়র এক্সট্রিমিটি বা আপার লিম্বের একটা বোনস এবং এটা একটা টিপিক্যাল লং বোন। আমরা যদি আরও ভালোভাবে বলি তাহলে আমাদের যে আপার লিম্ব, এই আপার লিম্বের লংগেস্ট এবং স্ট্রংগেস্ট বোন হচ্ছে হিউমেরাস। হ্যাঁ, তো এই হিউমেরাসের হোমোলোগাস যে বোনসটা আমাদের বডিতে আছে সেটাকে আমরা বলি আমাদের লোয়ার লিম্বের ক্ষেত্রে সেটা হচ্ছে ফিমার। তো আমরা ওটা পরবর্তীতে আলোচনা করবো। এখন প্রথম প্রশ্ন যেটা আসে যে এই যে একটা হিউমেরাস, এটা কোন ধরনের বোন বা কোন টাইপসের বোন? হিউমেরাসটা হচ্ছে একটা টিপিক্যাল লং বোন। তাহলে এটাকে কেন টিপিক্যাল লং বোনস বলা হয়? কারণ যে লেন্থ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই লেন্থটা এর ব্রেড বা ওয়েট থেকে বেশি হয়। তাহলে যে হিউমেরাসের লেন্থটা এর ব্রেড থেকে বেশি, এই জন্য এটা একটা টিপিক্যাল লং বোন। এছাড়াও আর কী কারণ আছে? আমাদের বডিতে সাধারণত টিপিক্যাল লং বোন যেগুলো আছে সেগুলো ভার্টিক্যালি থাকে, এই হিউমেরাসটাও ভার্টিক্যালি থাকে। টিপিক্যাল লং বোন সাধারণত আমাদের বডিতে ওয়েট ট্রান্সমিশনে হেল্প করে, সো আমাদের হিউমেরাসটাও ওয়েট ট্রান্সমিট করে। এছাড়াও কি, এটা কিন্তু মেডুলারি ক্যাভিটি আছে, টিপিক্যাল লং বোনসের মেডুলারি ক্যাভিটি থাকে, এটারও আছে। এছাড়াও এটার অসিফিকেশন যদি বলি ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন। হ্যাঁ, তাহলে যেহেতু টিপিক্যাল লং বোনসের এই বৈশিষ্ট্যগুলো আছে হিউমেরাসের মধ্যে, এই জন্য এটাকে আমরা হিউমেরাস বলি বা টিপিক্যাল লং বোনস বলছি। এখন প্রশ্ন হচ্ছে যে কী কী পার্টস আছে এই যে হিউমেরাস আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে কোনো লং বোনসের সাধারণত টিপিক্যাল লং বোনসের দুইটা পার্ট থাকে, একটা শ্যাফট এবং দুইটা এন্ড। তাহলে এখানে একটা শ্যাফট দেখতে পাচ্ছি আমরা, একটা আপার এন্ড আছে এবং একটা লোয়ার এন্ড আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এক এক করে একটু বলি, এই যে আপার এন্ডটা যদি আমরা একটু দেখি, দেখো যে আপার এন্ডে এখানে একটা রাউন্ডেড হেড আছে, তাহলে হেডটা স্পেরিক্যাল বা রাউন্ডেড হেড আছে, তারপরে নেক আছে এবং এখানে টিউবারকল আছে। হ্যাঁ, তাহলে আপার এন্ডে কী কী আছে? হেড আছে, নেক আছে এবং টিউবারকল আছে। এখন এই যে হেডটার কথা যদি বলি, হেডটা হচ্ছে রাউন্ডেড বা স্পেরিক্যাল। হ্যাঁ, এবং এটার সাইজটা কেমন তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে লেস দ্যান হাফ অ্যান স্ফেয়ার, অর্থাৎ একটা গোলকের অর্ধেকেরও কম, কোনো কোনো বইতে 1/3 অফ অ্যান স্পেয়ারও বলা আসে। হ্যাঁ, তাহলে হেডটা হচ্ছে স্পেরিক্যাল, লেস দ্যান হাফ অ্যান স্পেয়ার। এবং এটার ডিরেকশানটা যদি যখন আমরা বলবো তাহলে আমরা দেখব যে এই হেডটা থাকবে হচ্ছে মিডিয়ালি স্লাইটলি আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। তাহলে হেড গেল। এখন নেকে আসি আমরা। নেকের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে তিন ধরনের নেক আমরা পাই, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, একটা সার্জিক্যাল নেক এবং একটা হচ্ছে মরফোলজিক্যাল নেক। অ্যানাটমিক্যাল নেক কোনটা? আমরা যদি এই যে হেড, আমরা যদি একটু পিছন অ্যান্টেরিয়রলি দেখি যে এই হেড এবং এই যে টিউবারকল, এইটার মাঝখানে যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক এটাকে আমরা অ্যানাটমিক্যাল নেক বলতেছি। হেড এবং টিউবারকলের মাঝখানে যে জায়গাটা, এটাকে আমরা বলছি অ্যানাটমিক্যাল নেক। আবার এই যে শ্যাফট এবং আপার এন্ডটার যেখানে আমরা দেখছি যে ফিউশন হয়েছে, এই জায়গাটাকে যদি আমরা ধরি ঠিক এরকম দেখাই, এটাকে আমরা বলছি সার্জিক্যাল নেক। এবং মরফোলজিক্যাল নেকটা হচ্ছে, এটা হচ্ছে ট্রু ফিউশন অফ শ্যাফট এবং আপার এন্ড। বিশেষ করে এটার ক্ষেত্রে আমরা বিস্তারিত যদি বলি, মরফোলজিক্যাল নেকটা সাধারণত গ্রোয়িং যে হিউমেরাস আছে সেখানে আমরা দেখতে পাই এবং রেডিওলজিক্যালি এখানে এপিফাইসিয়াল কার্টিলেজ আমরা পাই। কিন্তু যারা অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা এই মরফোলজিক্যাল যে নেকটা আছে রেডিওলজিতে আমরা এটা দেখতে পাই না, আমরা একটা এপিফাইসিয়াল লাইন পাই, কার্টিলেজটা ডিসঅ্যাপিয়ার করে। এবং যদি এক্সাক্ট লোকেশনটা আমরা বলতে চাই তাহলে এই যে সার্জিক্যাল নেকটা আমরা বলছি, এই সার্জিক্যাল নেকের 1/2 সেন্টিমিটার বা 0.5 সেন্টিমিটার উপরে আমরা মরফোলজিক্যাল নেকটা পাবো। এখন এই যে হেডের কথাটা আমরা বললাম, এই হেডটা কী হিসাবে কাজ করে? এই হেডটা আমরা যখন স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটির সাথে এটা শোল্ডার জয়েন্ট বা গ্লেনো হিউমেরাল জয়েন্ট ফর্ম করে। আমরা জানি শোল্ডার জয়েন্ট হচ্ছে
একটা বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, অর্থাৎ তার দুইটা পার্ট, একটা হচ্ছে বল এবং একটা সকেট। এই বল যেটা আছে, বলটা হচ্ছে এই যে হিউমেরাসের যে রাউন্ডেড বা স্পেরিক্যাল হেডটা আছে, এই হেডটা বল হিসাবে কাজ করে, এবং স্ক্যাপুলার যে গ্লেনয়েড ক্যাভিটিটা আছে সেটা সেখানে সকেট হিসাবে কাজ করে। এবং আমরা যদি এটার অ্যাটাচমেন্ট বলি, তোমরা দেখতে পাবা এই যে হেডের এই যে স্মুথ রাউন্ডের যে সারফেসটা আছে, এটা আসলে গ্লেনয়েড ক্যাভিটির গ্লেনয়েড ল্যাব্রামের মধ্যে থাকে, এবং গ্লেনয়েড ল্যাব্রামের মধ্যে এখানে একটা আর্টিকুলার হায়ালিন কার্টিলেজ কানেক্টেড থাকে। এবং জয়েন্ট ক্যাপসুলের শোল্ডার জয়েন্টের যে জয়েন্ট ক্যাপসুল বা ফাইবাস ক্যাপসুলটা থাকে, সেটা কিন্তু এই অ্যানাটমিক্যাল নেকের সাথে অ্যাটাচ থাকে। এখন অ্যানাটমিক্যাল নেকের ক্ষেত্রে এই কথাটা তোমাদেরকে অবশ্যই বলতে হবে যে তোমাদের এই অ্যানাটমিক্যাল নেকে ফাইবাস ক্যাপসুলটা কীভাবে থাকে এটা দেখাতে বলা হয় অনেক সময়। হ্যাঁ, তাহলে আমরা যখন বলবো অ্যানাটমিক্যাল নেকের অ্যাটাচমেন্টটা কি, অ্যানাটমিক্যাল নেকের অ্যাটাচমেন্টটা হচ্ছে ফাইবাস ক্যাপসুল। এখন এই ফাইবাস ক্যাপসুলটা কিভাবে থাকে, আমরা বলবো দুইটা জায়গায় এই ফাইবাস ক্যাপসুলটা থাকে না। একটা হচ্ছে এই যে আমাদের এটা গ্রেটার টিউবারকল এবং এটা লেজার টিউবারকল। এই গ্রেটার টিউবারকল এবং লেজার টিউবারকলের মাঝখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছি আমরা, বা একটা সালকাস দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই সালকাসটাকে বলা হয় ইন্টার টিউবারকুলার সালকাস বা বাইসিপিটাল গ্রুপ। এই বাইসিপিটাল গ্রুপের আপার সারফেস যে জায়গাটা অ্যানাটমিক্যাল নেকের সাথে মিট করছে, এই জায়গাটাতে ফাইবাস ক্যাপসুলটা থাকে না। এবং আমরা যদি বলি মিডিয়াল দিক, এখন মিডিয়ালটা আমরা কিভাবে চিনব, আমরা একটু পর অ্যানাটমিক্যাল পজিশনের সময় বলবো, তখন ক্লিয়ারলি বলবো। তো দেখো, এটা হচ্ছে মিডিয়াল পার্ট। এই মিডিয়াল পার্টে অ্যানাটমিক্যাল নেক বরাবর এখান থেকে 1 থেকে 2 সেন্টিমিটার নিচে এসে ক্যাপসুলটা লাগে। তাহলে দুইটা কথা এখানে ফাইবাস ক্যাপসুলের ক্ষেত্রে আমাদের বলতে হবে যে বাইসিপিটাল গ্রুপের আপার সারফেসে কিন্তু ফাইবাস ক্যাপসুলটা থাকে না, এবং এই যে মিডিয়াল সারফেসে যে অ্যানাটমিক্যাল নেক, এখান থেকে 1 থেকে 2 সেন্টিমিটার নিচে এসে সার্জিক্যাল নেকের সাথে ক্যাপসুলটা যুক্ত হয়। হ্যাঁ, তাহলে আমি যদি দেখাই তাহলে কীভাবে, এই যে এটা হলো আমাদের বাইসিপিটাল গ্রুপ, এখানে থাকবে না, তাহলে আমরা এর এক পাশ থেকে দেখাবো। আমরা যদি গ্রেটার টিউবারকলের উপর বরাবর দেখাই, এই যে এভাবে থাকবে, এভাবে থাকবে, থাকার পরে এই যে যখন মিডিয়াল সারফেসে আসবে, একটু নিচে চলে আসবে 1 থেকে 2 সেন্টিমিটার, এসে এই যে সার্জিক্যাল নেক বরাবর আসবে, তারপর আবার উপরে উঠে অ্যানাটমিক্যাল নেককে মিট করে তারপরে বাইসিপিটাল গ্রুপের আমাদের যে লেজার টিউবারকল আছে তার আপার সারফেসে এসে শেষ হবে। তাহলে এটা হলো আমাদের অ্যানাটমিক্যাল নেকের ফাইবাস ক্যাপসুলের অ্যাটাচমেন্ট। হ্যাঁ, এখন আমরা অ্যানাটমিক্যাল নেক বলেছি, এখন সার্জিক্যাল নেকটা যদি আমরা বলি, যে আমরা বলছি শ্যাফট এবং আপার এন্ডের যে জাংশন, যেভাবে ঠিক আমি ধরে রেখেছি, এটা হচ্ছে আমাদের সার্জিক্যাল নেক। এই সার্জিক্যাল নেকটা হচ্ছে এই হিউম্যারাসের মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট এবং মোস্ট উইক পার্ট। এটা খুব ইম্পর্টেন্ট আছে। কি সেই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় বা হিউমেরাসে যদি কোনো ট্রমা হয় আপার লিম্বে, তাহলে কিন্তু হিউমেরাসের এই সার্জিক্যাল নেকে কমনলি ফ্র্যাকচারটা হয়, কারণ এটা মোস্ট উইক অ্যান্ড ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য হিউমেরাস। এছাড়াও সার্জিক্যাল নেকের অ্যাটাচমেন্ট যদি আমরা বলি, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র দিক, অ্যান্টেরিয়র সারফেস। এই সার্জিক্যাল নেকের অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র সারকামপ্লেক্স হিউমেরাল আর্টারি, এবং এই যে পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে পোস্টেরিয়র সারকামপ্লেক্স হিউমেরাল আর্টারি এবং অ্যাক্সিলারি আর্টারি। এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সার্জিক্যাল নেকের অ্যান্টেরিয়রলি থাকবে অ্যান্টেরিয়র সারকামপ্লেক্স হিউমেরাল আর্টারি এবং পোস্টেরিয়রলি থাকবে পোস্টেরিয়র সারকামপ্লেক্স হিউমেরাল আর্টারি। এখন এই যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র সারকামপ্লেক্স হিউমেরাল আর্টারিটা আছে, এটা কিন্তু দুইটাই অ্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ। এখন এই যে পোস্টেরিয়রলি একটা নার্ভও থাকে, সেটাকে আমরা বলি অ্যাক্সিলারি নার্ভ। এই অ্যাক্সিলারি নার্ভটা এখানে যে ডেল্টয়েড টিউবারোসিটি আছে, আমরা একটু পরে শ্যাপ পড়ার সময় বলবো, এই ডেল্টয়েড টিউবারোসিটিতে ডেল্টয়েড মাসেলটা এসে ইনসারশন নেয় এবং এইখানে ডেল্টয়েড মাসেলটা থাকে, যার কারণে এই অ্যাক্সিলারি নার্ভটা কিন্তু ডেল্টয়েড মাসেলকে সাপ্লাই দেয়। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম, সার্জিক্যাল নেকের অ্যাটাচমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্টেরিয়রলি থাকবে অ্যান্টেরিয়র সারকামপ্লেক্স হিউমেরাল আর্টারি এবং পোস্টেরিয়রলি থাকবে পোস্টেরিয়র সারকামপ্লেক্স হিউমেরাল আর্টারি এবং অ্যাক্সিলারি নার্ভ। উল্লেখ্য যে এই দুইটা আর্টারি অ্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ। তাহলে সার্জিক্যাল নেক গেল। আর মরফোলজিক্যাল নেকের ক্ষেত্রে আমরা যেটা আগেই বলেছি যে এটা সার্জিক্যাল নেক থেকে 0.5 সেন্টিমিটার উপরে থাকবে, যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ার করে, এবং রেডিওলজিক্যালি তখন আমরা একটা এপিফাইসিয়াল লাইন পাই। তাহলে আমাদের নেক সম্পর্কে আমরা বলে ফেললাম। এখন দেখি আমাদের হেডে আরও দুইটা বড় স্ট্রাকচার আমরা পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, এখানে একটা বড় স্ট্রাকচার পাচ্ছি, বড় টিউবারকল, এটাকে আমরা গ্রেটার টিউবারকল বলছি। এবং এই পাশে দেখো, এই যে বাইসিপিটাল গ্রুপটা তার অ্যান্টেরিয়রলি আছে, এটা এখানে আছে হচ্ছে লেজার টিউবারকল। তাহলে গ্রেটার টিউবারকল এবং লেজার
টিউবারকল। এখন তুমি যদি খেয়াল করো এই যে গ্রেটার টিউবারকল যেটা এখানে আছে, তুমি যদি দেখো এই যে এটা গ্রেটার টিউবারকল এবং এটাতে 3টা ডিপ্রেশন আছে ছোট ছোট। এই যে এটা গ্রেটার টিউবারকলের উপরে, এটা হচ্ছে আপার, এটা মিডিল এবং এটা লোয়ার। এই 3টা ডিপ্রেশনে কিন্তু 3টা মাসেল ইনসারশন নেয়। হ্যাঁ, তাহলে এখানে থাকে সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস এবং টেরিস মাইনর। একটা কথা মনে রাখতে হবে যে এটা কিন্তু টেরিস মাইনর, অনেকে ভুলে মেজর বলে ফেলে। টেরিস মেজরটা থাকে বাইসিপিটাল গ্রুভের আমাদের যে মিডিয়াল লিপটা আছে সেখানে থাকবে, আমরা একটু পরে বলবো। তাহলে আমাদের গ্রেটার টিউবারকলে 3টা মাসেলের ইনসারশন হয়, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস এবং টেরিস মাইনর। আর এই যে আমাদের লেজার টিউবারকল, এখানেও কিন্তু একটা মাসেল ইনসারশন নেয়। এই মাসেলটার নাম হচ্ছে সাবস্ক্যাপুলারিস। তাহলে এইখানে দেখো আমরা বলেছিলাম যে এই হেডটা, হেড অফ দ্য হিউমেরাস, এটা স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটির সাথে আমাদের শোল্ডার জয়েন্ট ফর্মেশন করে। এবং এই 4টা মাসেল দেখো ঠিক উপর থেকে এখানে আমি যদি দেখাই 4টা মাসেল কিন্তু এভাবে এখানে থাকে এবং এটা আমাদের যে শোল্ডার জয়েন্টটাকে আছে, শোল্ডার জয়েন্টটাকে স্ট্যাবিলিটি দেয় এবং রোটেটর কাফ বা মাস্কিউলো কিউটোনিয়াস কাফ ফর্মেশন করে। তাহলে কি কি আছে এখানে? যদি বলা হয় যে রোটেটর কাফের মাসেল কয়টি, তাহলে রোটেটর কাফের মাসেল হচ্ছে 4টি। কি কি? সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর এবং সাবস্ক্যাপুলারিস, এই 4টা মাসেল। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার উপরে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে 2টা টিউবারকল অর্থাৎ গ্রেটার টিউবারকল এবং লেজার টিউবারকল এর মাঝখানে একটা ডিপ্রেশন বা একটা গ্রুভ, যেটা যেহেতু 2টা টিউবারকলের মাঝে আছে এই জন্য এটাকে আমরা বলছি ইন্টার টিউবারকুলার গ্রুভ বা সালকাস। এটা আরেকটা নাম আছে, এটাকে বলে বাইসিপিটাল গ্রুভ। কেন বলা হয়? তাহলে এই যে জায়গাটাতে আমি পেন্সিল দিয়ে রাখছি এটা হচ্ছে বাইসিপিটাল গ্রুভ। এখানে কন্টেন্ট এবং অ্যাটাচমেন্ট লাগবে। তাহলে কন্টেন্ট এবং অ্যাটাচমেন্ট কি? দেখো যে এই যে গ্রুভ, এই গ্রুভের 3টা পার্ট আছে। এই যে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্লোর এবং তার 2টা এলিভেটেড লিপ আছে, অর্থাৎ এটা হচ্ছে ফ্লোর। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার মিডিয়াল লিপ এবং এটা হচ্ছে তার ল্যাটারাল লিপ, অর্থাৎ অনেক সময় আউটার লিপ এবং ইনার লিপও বলা হয়। আমরা কিভাবে মিডিয়াল ল্যাটারালটা আলাদা করব? এই যে হেড অফ দ্য হিউমেরাস আমরা প্রথমেই বলেছি এটা থাকবে মিডিয়ালি, অর্থাৎ হেড অফ দ্য হিউমেরাস যেদিকে থাকবে সেটা হচ্ছে মিডিয়াল লিপ এবং তার অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে ল্যাটারাল লিপ। এখন এইটার অ্যাটাচমেন্টটা কি? এই ফ্লোরে থাকবে ল্যাটিসিমাস ডরসি মাসেলের ইনসারশন এবং মিডিয়াল লিপে থাকবে টেরিস মেজর মাসেল এবং ল্যাটারাল লিপে থাকবে হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল, অর্থাৎ 2 পাশে 2টা মেজর। মনে রাখবা মিডিয়ালি থাকবে টেরিস মেজর, ল্যাটারালি থাকবে পেক্টোরালিস মেজর। এবং এই যে গ্রুপটাতে আছে, গ্রুপের ফ্লোরটাতে আছে, এই ফ্লোরটাতে থাকবে ল্যাটিসিমাস ডরসি মাসেল। আমরা যখনই কোনো মাসেল পাবো তখনই সেই মাসেলের নার্ভ সাপ্লাই এবং আর্টেরিয়াল সাপ্লাইটা আমরা একটু স্মরণ করার চেষ্টা করবো। হ্যাঁ, তো এখন এই বাইসিপিটাল গ্রুভে আরেকটা অ্যাটাচমেন্ট থাকে। এই বাইসিপিটাল গ্রুভে এখানে ট্রান্সভার্সলি একটা ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট লাগে, যেটা আমাদের শোল্ডার জয়েন্টকে স্ট্যাবিলিটি দেয়। তখন এখানে একটা এই গ্রুভের মধ্য দিয়ে কিছু কন্টেন্ট থাকে। কি কন্টেন্ট থাকে আমরা যদি একটু বলি, যে এই গ্রুপটা দিয়ে আসে হচ্ছে আমাদের যে বাইসেপস ব্রাকাই মাসেল আছে, সেই বাইসেপস ব্রাকাই মাসেলের লং হেডের টেন্ডনটা এখানকার কন্টেন্ট হিসাবে থাকে, তার সাথে তার সাইনোভিয়াল শিট থাকে। এবং এখানে এই যে অ্যান্টেরিয়রলি, এটা যদি সার্জিক্যাল নেক হয় তাহলে এটা হলো অ্যান্টেরিয়রলি ছিল আমাদের অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, একটু আগেই আমরা বললাম। এই অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারির একটা ব্রাঞ্চ এখান থেকে উপরের দিকে ওঠে এবং এই হেডটাকে সাপ্লাই দেয় এবং শোল্ডার জয়েন্টটাকে সাপ্লাই দেয় অনেক সময়। তো এই অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, সেটাও এই বাইসিপিটাল গ্রুভের কন্টেন্ট হিসাবে থাকে। তাহলে আমরা যদি সামারি করি বাইসিপিটাল গ্রুভের কন্টেন্ট তাহলে কি আছে? আমরা বলবো 3টা জিনিস থাকে। টেন্ডন অফ লং হেড অফ বাইসেপস ব্রাকাই, সাথে তার সাইনোভিয়াল শিট এবং অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এবং এই অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি ইট ইজ এ ব্রাঞ্চ অফ অ্যাক্সিলারি আর্টারি। তাহলে আমরা আপার এন্ডটা পড়ে ফেললাম। আপার এন্ডের
অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা কথা আমরা একটু বলি, এই যে আপার এন্ডে আমরা দেখতে পাচ্ছি যে শ্যাফট, হ্যাঁ শ্যাফটটা একটা ইলংগেটেড পার্ট, কিন্তু আপার এন্ডে এখানেও কিন্তু তিনটা ইলংগেটেড পার্ট আছে। যেমন একটা হেড আমরা পাইলাম, একটা হেড পাইলাম, একটা লেজার টিউবারকল, একটা গ্রেটার টিউবারকল আমরা পাইলাম। তাহলে যেহেতু এটা এপিফাইসিস পার্ট, আমরা বলি যে শ্যাফটটা হচ্ছে ডায়াফাইসিস এবং দুইটা এন্ড হচ্ছে এপিফাইসিস থেকে তৈরি হয়। তাহলে এখান থেকে কোনটা কোন ধরনের এপিফাইসিস এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এই যে হেডটা আমরা দেখতে পাচ্ছি রাউন্ডেড হেড, এটা কিন্তু আমাদের ওয়েট ট্রান্সমিশনের জন্য হেল্প করে। এই জন্য এটাকে আমরা প্রেশার এপিফাইসিস বলি, অর্থাৎ যেটা প্রেশার নিতে পারে বা প্রেশারের কারণে তৈরি হয় সেটা হচ্ছে প্রেশার এপিফাইসিস। আবার আমরা দেখলাম যে গ্রেটার টিউবারকল, এখানে তিনটা মাসেল থাকে, সেই মাসেল তিনটার পুলিংয়ের কারণে কিন্তু গ্রেটার টিউবারকলটা তৈরি হয়। এবং এই গ্রেটার টিউবারকলটা যেহেতু মাসেলের পুলিং কারণে তৈরি হয়, তাহলে এটা একটা ট্রাকশন এপিফাইসিস, কারণ এটা টান বা এটা কিন্তু প্রেশারের জন্য না, মাসেলগুলো টান দেয়, ট্রাকশান করে, এই জন্য কিন্তু এটা তৈরি হয়। ঠিক একইভাবে এই যে লেজার টিউবারকল, সেটাও কিন্তু একটা ট্রাকশান এপিফাইসিস, অর্থাৎ হেডটা হচ্ছে প্রেশার এপিফাইসিস এবং গ্রেটার এবং লেজার টিউবারকল এটা হচ্ছে ট্রাকশন এপিফাইসিস। তাহলে আমরা আপার এন্ড বলে ফেললাম, এরপরে বাকি থাকে শ্যাফট এবং লোয়ার এন্ড। আমরা একটু যদি লোয়ার এন্ডের দিকে আসি, এই লোয়ার এন্ডের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্ট্রাকচার আছে। আমরা লোয়ার এন্ডটা একটু পড়ে নিই, তারপরে শ্যাফটে আমরা আলোচনা করব। তো লোয়ার এন্ডের আমরা অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়রটা কীভাবে বুঝবো, দেখো লোয়ার এন্ডের ক্ষেত্রে দেখো এখানে দুইটা ডিপ্রেশন আছে, এই দুইটাকে আমরা দুইটা ফসা বলতেছি, একটু পরে নাম আমরা বলবো। তাহলে এই লোয়ার এন্ডের দুইটা ফসা আছে, এই ফসা দুইটা কিন্তু অ্যান্টেরিয়রলি থাকবে এবং এই পিছন দিকে একটা বড় ফসা আছে, এটাকে বলছি ওলেক্রেনন ফসা। এই ওলেক্রেনন ফসাটা পিছন দিকে থাকবে, অর্থাৎ তুমি যখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরবা তখন এটা তোমার সামনে থাকবে, অর্থাৎ বোনসের পিছন দিকে থাকবে। তো এখন আমরা যদি বলি লোয়ার এন্ডের দিকে, দেখো লোয়ার এন্ডে আমরা বলেছিলাম যে হেডটা যেদিকে থাকবে সেটা হচ্ছে মিডিয়াল। তাহলে লোয়ার এন্ডে দেখো দুই পাশে দুইটা এপিকন্ডাইল পাবো আমরা, অর্থাৎ এই যে এটা হচ্ছে, এই যে এটা যদি হেড হয় তাহলে এটা মিডিয়াল সাইড, এবং এই মিডিয়াল সাইডের এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। ঠিক এর অপোজিটে ল্যাটারালি আমরা একটা পার্ট পাচ্ছি, এটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল। এখন মিডিয়াল এপিকন্ডাইল এবং ল্যাটারাল এপিকন্ডাইলে যদি আমরা তুলনা করি, তাহলে মিডিয়াল এপিকন্ডাইলটা কিন্তু একটু ইলংগেটেড থাকে, ল্যাটারাল এপিকন্ডাইলটা কিন্তু খুবই ছোট এবং একটা টিউবারকলের মতো থাকে ছোট্ট, কিন্তু মিডিয়াল এপিকন্ডাইলটা কিন্তু ইলংগেটেড থাকে। তাহলে এটা হলো মিডিয়াল এপিকন্ডাইল। এরপরে এই মিডিয়াল এপিকন্ডাইল থেকে যদি আমি একটু উপরের দিকে উঠি, এই জায়গাটাকে আমরা বলছি, এই যে এটা যদি মিডিয়াল এপিকন্ডাইল হয় তাহলে এটা হচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, অর্থাৎ এপিকন্ডাইলের উপরে একটা রিজ আছে, এটাকে বলছি মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ। একইভাবে এটা যদি ল্যাটারাল এপিকন্ডাইল হয় তাহলে এর উপরের দিকে একটা যে রিজ পাচ্ছি আমরা দেখো লম্বা, এটাকে আমরা বলবো ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ। এখন এই দুটো তো আমরা বলে ফেললাম। এখন দেখো এখানে দুইটা স্ট্রাকচার আছে, মিডিয়ালি দেখো একটা পুলি শেপড একটা স্ট্রাকচার পাচ্ছি আমরা, যেখানে দুইটা এলিভেটেড ফ্লেন্স আছে, এটাকে আমরা বলছি ট্রকলিয়া, এবং একটা হেডের মতো একটা স্মুথ রাউন্ডেড একটা পোর্শন পাচ্ছি, এটাকে আমরা বলছি ক্যাপিচুলাম। তাহলে মিডিয়ালে থাকবে হচ্ছে ট্রকলিয়া, যেটা পুলি শেপ, যার দুইটা ফ্লেন্স থাকবে, এবং এই ফ্লেন্সটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে এটা হচ্ছে মিডিয়াল ফ্লেন্স অফ ট্রকলিয়া এবং এটা হচ্ছে ল্যাটারাল ফ্লেন্স অফ ট্রকলিয়া। এই মিডিয়াল ফ্লেন্স অফ ট্রকলিয়া এটা কিন্তু 6 মিলিমিটার বেশি এলিভেটেড থাকে দেন দ্য ল্যাটারাল ফ্লেন্স অফ ট্রকলিয়া। আর এটা হচ্ছে ক্যাপিচুলাম। এই ক্যাপিচুলাম এবং ট্রকলিয়ার মাঝখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলছি ক্যাপিচুলো ট্রকলিয়ার গ্রুপ। এখন এর উপরে আমরা দুইটা ফসা দেখতে পাচ্ছি, যদি তোমরা একটু খেয়াল করো যে এখানে দুইটা ফসা দেখতে পাচ্ছি, একটা আছে মিডিয়ালি, একটা আছে ল্যাটারালি। মিডিয়ালি যেটা আছে অর্থাৎ ট্রকলিয়ার উপরে যেটা আছে এটাকে আমরা বলছি করোনয়েড ফসা, এবং এখানে আমরা একটা পাচ্ছি সেটা হচ্ছে রেডিয়াল ফসা। অর্থাৎ আমরা জানি যে ল্যাটারালি আমাদের থাকে রেডিয়াস এবং মিডিয়ালি আমাদের থাকে আলনা। আলনাতে থাকে করোনয়েড প্রসেস, সেই করোনয়েড প্রসেসটা এখানে এসে আর্টিকুলেট করে বা অকুপাই করে। কখন করে? ডিউরিং ফুল ফ্লেকশন, অর্থাৎ আমরা যখন ফুল ফ্লেকশন করি তখন কিন্তু এই জায়গাটাতে এসে করোনয়েড প্রসেস অফ দ্য আলনা লাগে, এবং এই যে রেডিয়াল ফসা আছে এখানে হেড অফ দ্য রেডিয়াস লাগে ডিউরিং ফুল ফ্লেকশন। নর্মালি যখন এক্সটেনশন অবস্থায় থাকে তখন কিন্তু এই জায়গাটা
ফাঁকা থাকে, এখানে কোনো বোনস লাগে না। এখন পোস্টেরিয়রলি যদি আমরা যাই, এখানে একটা ওলেক্রেনন ফসা পাচ্ছি। এই ওলেক্রেনন ফসাটা বড় একটা ডিপ্রেশন এবং এই ফসাটাতে এসে অকুপাই করে ওলেক্রেনন প্রসেস অফ দ্য আলনার। এটা কখন থাকে? যখন আমরা ফুল এক্সটেনশান করব, তখন ডিউরিং ফুল এক্সটেনশান ওলেক্রেনন প্রসেস অফ দ্য আলনা এসে অকুপাই করবে ওলেক্রেনন ফসা অফ দ্য লোয়ার এন্ড অফ দ্য হিউমেরাস। এখন আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবসময় জিজ্ঞাসা করা হয় বা দেখাতে বলা হয়, সেটা হচ্ছে যে এই লোয়ার এন্ডের পার্টগুলো তো আমরা চিনে ফেললাম, যে এখানে মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ আছে, এখানে ক্যাপিচুলাম আছে, ট্রক্লিয়া আছে, দুইটা ফসা আছে, ল্যাটারালি রেডিয়াল ফসা, মিডিয়ালি করোনয়েড ফসা, পোস্টেরিয়রলি একটা বড় ফসা আছে, ওলেক্রেনন ফসা। তাহলে এই জিনিসগুলো তো আছে, কিন্তু পরীক্ষাতে বলা হয় যে এখানে আর্টিকুলার পার্ট কোনটা কোনটা। অর্থাৎ আমরা জানি হিউমেরাসের সাথে আমাদের লোয়ার এন্ডের সাথে আপার এন্ড অফ দ্য রেডিয়াস এবং আলনার যে বোনস আছে, এই দুটো একসাথে মিলে আমাদের এলবো জয়েন্ট ফর্মেশন করে। এবং এই এলবো জয়েন্ট যখন ফর্মেশন হয়, তখন আমাদের আপার সারফেস অফ দ্য হেড অফ দ্য রেডিয়াস, অর্থাৎ রেডিয়াসের হেডটা কিন্তু এখানে এই যে ক্যাপিচুলামটা আছে, ক্যাপিচুলামের এখানে এসে কিন্তু ঠিক এভাবে আপার সারফেস অফ দ্য হেড অফ দ্য রেডিয়াসটা আর্টিকুলেট করে। একইভাবে এই যে ট্রক্লিয়াটা আছে, এই ট্রক্লিয়াতে আলনার যে ট্রক্লিয়ার নচ আছে, আমরা অনেক সময় দেখি এরকমভাবে আলনাতে একটা ওলেক্রেনন প্রসেস থাকে, বাঁকানো সাপের ফলার মতো একটা ওলেক্রেনন প্রসেস থাকে, একটা ট্রক্লিয়ার নচ থাকে এবং এছাড়া একটা করোনয়েড প্রসেস থাকে। এখন আমরা যদি দেখি যে এই যে ট্রক্লিয়ার নচ আমরা যেটাকে বললাম আলনার, আমরা আলনা নিয়ে দেখালে আরও ভালো হতো, বাট বোঝার জন্য আশা করি এভাবেই বুঝতে পারবে তোমরা। এখানে এই যে ট্রক্লিয়ার নচটা যদি আমরা বলি, এই ট্রক্লিয়ার নচটা কিন্তু আমাদের ঠিক এখানটাতে এই যে এভাবে কিন্তু ট্রক্লিয়ার নচটা লাগে এবং পিছন দিকে এই যে ওলেক্রেনন প্রসেসটা কিন্তু ওলেক্রেনন ফসাতে যায় ডিউরিং এক্সটেনশনের সময়। হ্যাঁ, তাহলে আমরা বলে ফেললাম, তাহলে আর্টিকুলার পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যাপিচুলাম আর একটা হচ্ছে ট্রক্লিয়া। এর বাইরে এই যে দুইটা ফসা আছে, এই যে দুইটা এপিকন্ডাইল আছে, দুইটা সুপ্রাকন্ডাইলার রিজ আছে, এগুলো কিন্তু নন আর্টিকুলার পার্ট। তাহলে এটা আমরা জানলাম। এখন এখানে যেহেতু একটা জয়েন্ট ফর্ম হয়, তাহলে এখানে জয়েন্টের ফাইব্রাস ক্যাপসুল থাকবে। তাহলে সেই ক্যাপসুলটা কীভাবে এখানে থাকবে এটা তোমাদেরকে জানতে হবে। ক্যাপসুলের ক্ষেত্রে আমরা বলবো যে তোমাদেরকে দেখাতে বলা হয় যে কোনটা ইন্ট্রা ক্যাপসুলেটেড, অর্থাৎ ক্যাপসুলের মধ্যে কোন স্ট্রাকচারগুলো থাকে এবং ক্যাপসুলের বাইরে কোন স্ট্রাকচারগুলো থাকে তোমাদেরকে দেখাতে বলা হয়। তোমরা মনে রাখবে এই যে মিডিয়াল এপিকন্ডাইল এবং ল্যাটারাল এপিকন্ডাইল, এই দুইটা এপিকন্ডাইলের ভিতরে যে এরিয়াটা আছে ইনক্লুডিং অল ফসা, এটা থাকবে ক্যাপসুলের মধ্যে। অর্থাৎ তুমি যদি দেখানো শুরু করো তাহলে বলবা যে লোয়ার পার্ট অফ দ্য হিউমেরাসের অ্যান্টেরিয়রলি আমরা বলবো মিডিয়াল এপিকন্ডাইলের ল্যাটারালি এটা ক্যাপসুলটা উঠে অ্যাবোভ দ্য করোনয়েড ফসা অ্যান্ড রেডিয়াল ফসা, করোনয়েড ফসা রেডিয়াল ফসার উপর দিয়ে যাবে এবং মিডিয়াল টু দ্য ল্যাটারাল এপিকন্ডাইল এটা পোস্টেরিয়রলি চলে যাবে। পোস্টেরিয়রলি যখন যাবে, পোস্টেরিয়রলি আমাদের এখান থেকে দেখো ঠিক একইভাবে উঠবে এবং এই যে ওলেক্রেনন ফসাটা ছিল এটার উপর দিয়ে চলে এখানে আসবে। তোমাদেরকে এভাবে দেখাতে হবে তাকে। দেখো লোয়ার এন্ডের এই যে আমরা বলছি মিডিয়াল এপিকন্ডাইল, হ্যাঁ, এটাকে আমরা বলি কমন ফ্লেক্সর অরিজিন। হ্যাঁ, কমন ফ্লেক্সর অরিজিন, অর্থাৎ আমাদের ফোর আর্মের এই যে ফোর আর্মের যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলোর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যে মাসেলগুলো আছে এরা সাধারণত এলবোর ফ্লেকশন করতে হেল্প করে। এই মাসেলগুলোকে বলা হয় কমন ফ্লেক্সর মাসেল এবং এই কমন ফ্লেক্সর মাসেলগুলোর অরিজিন হয় এই মিডিয়াল এপিকন্ডাইল থেকে। ঠিক একইভাবে যদি ল্যাটারাল এপিকন্ডাইলে আমি আসি, এখান থেকে আসবে তাহলে ফোরআর্মের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের যে কমন এক্সটেন্সর মাসেলগুলো আছে সেগুলো এখান থেকে অরিজিন হয়। তাহলে আবারও বলি, মিডিয়াল এপিকন্ডাইল থেকে আসে কমন ফ্লেক্সর অরিজিন, ল্যাটারাল এপিকন্ডাইল থেকে আসে কমন এক্সটেন্সর অরিজিন। এছাড়াও ল্যাটারাল এপিকন্ডাইলে থাকে আমাদের রেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, আর মিডিয়াল এপিকন্ডাইলে থাকে কমন ফ্লেক্সর অরিজিন, তার সাথে আলনার কোল্যাটারাল লিগামেন্ট। এখন এর উপরে যদি আমরা দেখি যে সুপ্রাকন্ডাইলার রিজ, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার, এই যে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, এই মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজে এখানে উপরের দিকে থাকে হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, নিচের দিকে থাকে হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস। তাহলে তিনটা মাসেল আমরা এখানে বলতে পারি যে
এটা হচ্ছে কমন ফ্লেক্সর অরিজিন, যেটা একটা গ্রুপ অফ মাসেলের অরিজিনটা এখান থেকে হয়। তারপরে থাকে হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এবং তার উপরের দিকে থাকে হচ্ছে আমাদের ব্রাকিও রেডিয়ালিস মাসল। এখন এটা গেল মিডিয়ালি। আর এই যে মিডিয়াল এপিকন্ডাইল, এর পিছন দিকে যদি আমরা বলি একটা স্মুথ জায়গা, এই যে এটা যেহেতু হেড, এটা যেহেতু হেড মিডিয়ালি থাকবে, তাহলে এটা হলো মিডিয়াল এপিকন্ডাইল। তাহলে মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিক থেকে এখান থেকে আমাদের একটা নার্ভ চলে যায়, সেটাকে বলি আলনার নার্ভ। আলনার নার্ভ, এই আলনার নার্ভে যদি কোনো পলসি হয় তাহলে কিন্তু আমাদের ক্ল হ্যান্ড হয়, অর্থাৎ আলনার ক্ল হ্যান্ড। হাতটা দেখতে এরকম হয়ে যায়, আলনার ক্ল হ্যান্ড হয়। আমরা এটা হ্যান্ডের সময় আরও বিস্তারিত বলবো। তাহলে আলনার নার্ভের একটা মনে রাখো, এটা থাকে হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলের পোস্টেরিয়র সারফেসে। এই কারণে মিডিয়াল এপিকন্ডাইল যদি ফ্র্যাকচার হয় তাহলে এখানে আলনার নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। গেল, এখন এটা আমরা মিডিয়াল বলে ফেলেছি। আর মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, এখানে মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টামও থাকে। এখন আমি যদি ল্যাটারালি আসি, ল্যাটারাল এপিকন্ডাইলে থাকবে হচ্ছে কমন এক্সটেন্সর অরিজিন থাকবে, এবং এখানে প্রোনেটর টেরিস মাসেলের একটা হেড থাকবে, হিউমেরাল হেডটা থাকবে এখানে। এছাড়াও যেহেতু ল্যাটারাল সুপ্রা কন্ডাইলার রিজ বলছি আমরা, তাহলে এখানে কিছু ল্যাটারাল ইন্টারমাস্কুলার সেপ্টাম থাকবে, এবং কমন এক্সটেন্সর মাসেলের অরিজিনগুলো এখানে থাকবে, এবং এখানে থাকবে রেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। তাহলে এটা হলো আমাদের ল্যাটারাল পাশে আমাদের অ্যাটাচমেন্টটা চলে গেল। তাহলে ওভারঅল আমরা লোয়ার এন্ডের মোটামুটি মাস্কুলার অ্যাটাচমেন্ট, নার্ভ, ইম্পর্টেন্ট জিনিস আমরা বলে ফেলেছি। এখন আমরা বলবো আমাদের শ্যাফট সম্পর্কে। হ্যাঁ, তাহলে শ্যাফটটা দেখো একটা সিলিন্ড্রিক্যাল, কিন্তু এটা কিন্তু ইউনিফর্মলি সিলিন্ড্রিক্যাল না। আমরা যদি দেখি যে এটার আপার পার্টটা যদি আমরা দেখি, আপার পার্টটা সিলিন্ড্রিক্যাল, আবার লোয়ার পার্টটা অনেক সময় ট্রায়াঙ্গুলার হয় যদি আমরা ক্রস সেকশন করি। হ্যাঁ, তো আমরা এখানে সাধারণত 3টা বর্ডার এবং 3টা সারফেস পাই। হ্যাঁ, শ্যাফটে আমরা 3টা বর্ডার এবং 3টা সারফেস পাই, অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার এবং ল্যাটারাল বর্ডার, অর্থাৎ 3টা বর্ডার পাই। তাহলে অ্যান্টেরিয়র বর্ডারটা আমরা কীভাবে দেখব? আমরা যখন অ্যানাটমিক্যাল পয়েন্টটা বলবো তখন একটা জিনিস আমরা বলবো তোমাদেরকে, যে দেখো এই যে বাইসিপিটাল গ্রুপটা, এই বাইসিপিটাল গ্রুপটা কিন্তু অ্যান্টেরিয়রলি থাকবে এরকম। হ্যাঁ, বাইসিপিটাল গ্রুপটা কিন্তু অ্যান্টেরিয়রলি থাকবে। হ্যাঁ, এবং এই যে হেডটা থাকবে মিডিয়ালি। এখন বাইসিপিটাল গ্রুপটা যদি অ্যান্টেরিয়রলি থাকে তাহলে এই যে লেজার টিউবারকুল আছে সেটাও কিন্তু অ্যান্টেরিয়রলি থাকবে। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের অ্যান্টেরিয়র বর্ডারটা? তখন এটা আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ, আমরা যখন ধরবো তখন আমরা দেখব এই যে বাইসিপিটাল গ্রুপটা আছে, এই বাইসিপিটাল গ্রুপের ল্যাটারাল বর্ডার থেকে শুরু হবে আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। এখন এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে বাইসিপিটাল গ্রুপের এটা হচ্ছে ল্যাটারাল লিপ, এই ল্যাটারাল লিপ বরাবর নিচে নামবে এবং সেটা করোনয়েড ফসা বরাবর চলে যাবে, এটা অ্যান্টেরিয়র বর্ডার। এবং মিডিয়াল বর্ডারটা আসবে হচ্ছে আমাদের এই যে বাইসিপিটাল গ্রুপের মিডিয়াল লিপ, সেটা নামবে, নেমে নিচের দিকে মিলে যাবে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজের সাথে। তাহলে অ্যান্টেরিয়র বর্ডার এটা, আর মিডিয়াল বর্ডার হচ্ছে এটা। আর যখন ল্যাটারাল বর্ডারটা আমরা বলবো, ল্যাটারাল বর্ডারটা শুরু হবে আমাদের ল্যাটারালি থাকে, আমরা বলছি যে গ্রেটার টিউবারকল, এই গ্রেটার টিউবারকলের ল্যাটারালি শুরু হবে এবং এটা নিচে নামবে, নামতে নামতে এটা ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ দিয়ে চলে যাবে। তাহলে আমরা 3টা বর্ডার যদি ধরে ফেলতে পারি তাহলে সারফেসটা আমাদের জন্য খুব সহজ। 3টা বর্ডার আমরা বললাম যে অ্যান্টেরিয়র বর্ডারটা হচ্ছে আমাদের বাইসিপিটাল গ্রুপের যে ল্যাটারাল লিপ আছে সেখান থেকে নিচে নামে করোনয়েড ফসা পর্যন্ত চলে যাবে। মিডিয়াল বর্ডারটা নামবে মিডিয়াল লিপ দিয়ে এবং সেটা মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজকে কনভার্ট করবে, এবং ল্যাটারাল বর্ডারটা হবে গ্রেটার টিউবারকুলের ল্যাটারালি শুরু হবে এবং নিচে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ বরাবর চলে যাবে। এখন তাহলে এই যে 3টা বর্ডার দিচ্ছে, এই 3টা বর্ডারের মাঝে কিন্তু আমাদের 3টা সারফেস তৈরি হয়েছে। যেমন এই যে অ্যান্টেরিয়র বর্ডার এবং এই যে মিডিয়াল বর্ডার, এইটার মাঝখানে এই যে সুন্দর একটা সারফেস আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে অ্যান্টেরো মিডিয়াল সারফেস। আবার অ্যান্টেরিয়র বর্ডার এবং এই পাশে যে ল্যাটারাল বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, এটার মাঝখানে যে সারফেসটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্ট্রো ল্যাটারাল সারফেস। এবং এই যে ল্যাটারাল বর্ডার এবং মিডিয়াল বর্ডার, এইটার পিছন দিকে আমরা, অর্থাৎ এটার দুইটার মাঝে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সারফেস। এখন আমরা যদি এই 3টা সারফেসের যদি অ্যাটাচমেন্ট আমরা বলি তাহলে আমরা কি বলবো? দেখো যে মিডিয়াল বর্ডারটা আমরা প্রথমেই বলি, এই যে মিডিয়াল বর্ডারটা এটা এখান থেকে শুরু হয়েছে, মিডিয়াল বর্ডার এভাবে চলে গিয়েছে। এই মিডিয়াল বর্ডার বরাবর এই যে মিড পয়েন্ট বরাবর যদি আমরা বলি, মিডিয়াল বর্ডারের মিড পয়েন্ট, এখানে ইনসারশন অফ কোরাকো ব্রাকিয়ালিস মাসেল থাকবে। হ্যাঁ, আর মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজে তো আমরা অলরেডি বলে ফেলেছি কী কী মাসেল থাকবে। হ্যাঁ,
আর ল্যাটারাল বর্ডার বরাবর যদি আমরা বলি, তাহলে ল্যাটারাল বর্ডারে দেখো, ল্যাটারাল বর্ডারের মিড পয়েন্ট বরাবর দেখো একটা উঁচু টিউবারোসিটি দেখতে পাচ্ছি, অনেক বোনসে একটা ভি শেপের মতো দেখা যায়। এই যে এটা হলো আমাদের ল্যাটারাল বর্ডার। আমি যদি এভাবে ধরি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এই যে বাইসেপ্টাল গ্রুভের এই যে এটা হচ্ছে ল্যাটারাল লিপ, এই ল্যাটারাল লিপ থেকে আমাদের এদিকে যাবে ল্যাটারাল বর্ডার, সরি এই যে আমাদের গ্রেটার টিউবারকলের ল্যাটারালি যাবে, এবং সেটা হচ্ছে এই যে আমাদের ল্যাটারাল সুপ্রাকন্ডাল রিজ বরাবর চলে যাবে, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। এবং আমাদের এই যে অ্যান্টেরিয়র বর্ডার, এর মাঝখানে হচ্ছে ল্যাটারাল সারফেস। এবং এখানে দেখো আমরা একটা ভি শেপ একটা টিউবারোসিটি দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি ডেল্টয়েড টিউবারোসিটি। এই ডেল্টয়েড টিউবারোসিটিতে ইনসারশন নেয় ডেল্টয়েড মাসেলটা। এবং এই ডেল্টয়েড মাসেলের ফাংশনটা কি? এই ডেল্টয়েড মাসেলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মাসেল। এই ডেল্টয়েড মাসেলটা মূলত আমাদের শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশন করে 15 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তাহলে 15 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে অ্যাবডাকশন করে শোল্ডারে, সেটা হচ্ছে এই ডেল্টয়েড মাসেল। হ্যাঁ, এখন এই ডেল্টয়েড মাসেলকে কে সাপ্লাই দেয়? আমরা বলছিলাম যে এই যে পোস্টেরিয়র, এই পোস্টেরিয়রলি থাকে হচ্ছে সার্জিক্যাল নেকে পোস্টেরিয়রলি থাকে অ্যাক্সিলারি নার্ভ, সেই অ্যাক্সিলারি নার্ভ কিন্তু এই ডেল্টয়েড মাসেলকে সাপ্লাই দেয়। শুধু তাই নয়, পোস্টেরিয়রলি যদি আমরা দেখি এই যে সার্জিক্যাল নেক, এটা ডেল্টয়েড টিউবারোসিটি, তাহলে এই যে সার্জিক্যাল নেক এখানে কিন্তু ছিল কি আমাদের অ্যাক্সিলারি নার্ভ এখান থেকে ডেল্টয়েড মাসেল ডেল্টয়েড টিউবারোসিটি থাকছে, তাকে সাপ্লাই দিচ্ছে। এবং পাশাপাশি আমাদের এই যে গ্রেটার টিউবারকলের যে আপার মিডিল লোয়ার এক্স একটা মাসেল ছিল, যেটা টেরিস মাইনর মাসেল, সেই টেরিস মাইনর মাসেলটাকেও কিন্তু এই অ্যাক্সিলারি নার্ভ সাপ্লাই দিচ্ছে। তাহলে এটা আমরা বলে ফেললাম। এখন আমরা বলবো এই পোস্টেরিয়র সারফেসটা যদি দেখো, এই যে ওলেক্রেনন ফসা, এই বরাবর উপরে থাকবে পোস্টেরিয়র সারফেস বিটুইন দ্য ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল বর্ডার। এখন এখানে এই যে ডেল্টয়েড টিউবারোসিটি যেখানে আসে ল্যাটারালি, তার পাশে এখানে একটা গ্রুপ মতো দেখা যায়। সব বোনসে সঠিকভাবে অনেক সময় দেখা যায় না, তবে এখান থেকে একটা অবলিক বা স্পাইরাল একটা গ্রুপ দেখা যায় এখানে। এই অবলিক বা স্পাইরাল গ্রুভ, এটাকে বলে রেডিয়াল গ্রুভ। এই রেডিয়াল গ্রুভে থাকে হচ্ছে রেডিয়াল নার্ভ, এবং এই রেডিয়াল গ্রুভে আরও একটা আর্টারি থাকে, তাকে আমরা বলি প্রোফান্ডা ব্রাকাই আর্টারি। তাহলে এই রেডিয়াল গ্রুভ যেহেতু একটা গ্রুভ, তাহলে এর 3টা পার্ট থাকবে, একটা ফ্লোর থাকবে এবং 2টা লিপ থাকবে। অর্থাৎ একটা মিডিয়াল লিপ থাকবে, একটা ল্যাটারাল লিপ থাকবে। অর্থাৎ এই মিডিয়াল লিপ ল্যাটারাল লিপের মাঝখানে থাকবে একটা ফ্লোর। এই ফ্লোরের মধ্যে থাকবে হচ্ছে বা রেডিয়াল গ্রুভের মধ্যে থাকবে রেডিয়াল নার্ভ এবং প্রোফান্ডা ব্রাকাই আর্টারি। এই প্রোফান্ডা ব্রাকাই আর্টারিটা কার ব্রাঞ্চ? এটা বাইসেপস ব্রাকাই আর্টারির ব্রাঞ্চ। এখন এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা শ্যাফট, এই শ্যাফটের মিড পয়েন্ট বরাবর, নিয়ার অ্যাবাউট মিড পয়েন্ট বরাবর স্পাইরাল গ্রুপটা অবস্থান করতেছে। সো এই শ্যাফটে যদি কখনো ফ্র্যাকচার হয়, তাহলে সেটা কিন্তু এই রেডিয়াল গ্রুভে থাকা রেডিয়াল নার্ভকে লেশন করে দিতে পারে এবং এই প্রোফান্ডা ব্রাকাই আর্টারিকেও ইনজুরি করতে পারে। এটাই। এখন এই যে স্পাইরাল গ্রুপটা যদি আমরা এখানে দেখাই, এই স্পাইরাল গ্রুভের মধ্যে 2টা লিপ আছে আমরা বলছি। এর মিডিয়ালি আছে মিডিয়াল লিপ এবং ল্যাটারালি আছে ল্যাটারাল লিপ। এই মিডিয়াল লিপে থেকে অরিজিন হয় মিডিয়াল হেড অফ ট্রাইসেপস ব্রাকাই এবং ল্যাটারাল থেকে আসে ল্যাটারাল হেড অফ ট্রাইসেপস ব্রাকাই। এখন তাহলে এই যে পোস্টেরিয়র সারফেসটা, বিশেষ করে এই যে ডেল্টয়েড টিউবারোসিটির নিচে পোস্টেরিয়র সারফেসটা যেটা আছে রেডিয়াল গ্রুপের 2 পাশে, তাহলে এই জায়গাটা কিন্তু পুরাটাই ট্রাইসেপস ব্রাকাই মাসেলটা থাকে, যেটা আমাদের আর্মের পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা ফর্ম করে, পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল হিসেবে অবস্থান করে। ওকে, তাহলে এটা গেল। আরেকটা জিনিস, তাহলে যেহেতু আমরা ট্রাইসেপস মাসেল সম্পর্কে বললাম, তাহলে ট্রাইসেপস যেহেতু বলছি, তাহলে তো 3টা হেড থাকার কথা। আমরা মিডিয়াল হেড পেলাম, ল্যাটারাল হেড পেলাম, তাহলে আরেকটা থাকে লং হেড। লং হেডটা কোথা থেকে অরিজিন হয়? লং হেডটা অরিজিন হয় আমাদের স্ক্যাপুলার ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল থাকে, যেটা এক্সট্রা ক্যাপসুলার এবং যেটা কিন্তু আমাদের এই শোল্ডার জয়েন্টটাকে স্ট্যাবিলিটিও দেয়। তাহলে এটা আমরা বলে ফেললাম। এখন যদি আমরা অ্যান্টেরিয়র সারফেসের কথা বলি, অর্থাৎ অ্যান্টেরো মিডিয়াল এবং অ্যান্টেরো ল্যাটারাল, এটা হলো অ্যান্টেরো মিডিয়াল সারফেস আর অ্যান্টেরো ল্যাটারাল সারফেস। এইখানটাতে যদি বলি, এই ডেল্টয়েড টিউবারোসিটির লোয়ার রিজিয়ন থেকে এখানে একটা ব্রাকিয়ালিস মাসেলের অরিজিন হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি সব স্ট্রাকচারগুলো অলরেডি বলে ফেলেছি। এখন এখান থেকে তোমরা যে মাসেলগুলো বললাম, এই মাসেলগুলো একটু ভালো করে পড়বা, কোন নার্ভ এটাকে সাপ্লাই দেয় সেটা একটু ভালো করে জানবা, কোথায় কোন আর্টারি থাকে সেটা একটু জানবা। হ্যাঁ,
আর তারপরে এখন আমরা যদি বলি কয়েকটা ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল কথা বলবো, সেটা হচ্ছে এই খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে যে তোমাকে এই হিউম্যারাসের সাথে রিলেটেড কী কী নার্ভ আছে যে নার্ভগুলো খুব ইজিলি ইনজুরি হতে পারে। হ্যাঁ, তাহলে একটা আমরা বলছি এই যে আমাদের সার্জিক্যাল নেক ছিল, এই সার্জিক্যাল নেকে পোস্টেরিয়রলি, এই যে সার্জিক্যাল নেকে পোস্টেরিয়রলি এখান থেকে অ্যাক্সিলারি নার্ভ, তাহলে এখান থেকে অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হতে পারে। অ্যাক্সিলারি নার্ভ যদি ইনজুরি হয় তাহলে আমাদের যে ডেলটয়েড মাসেলটা আছে, এই ডেলটয়েড মাসেলটা অ্যাবডাকশন হবে না, অর্থাৎ অ্যাবডাকশন করতে পারবো না আমরা। আমাদের যে শোল্ডার জয়েন্টে অ্যাবডাকশন বলে আমরা এটা বডি থেকে দূরে চলে যায়, অর্থাৎ মিড লাইন থেকে দূরে যাওয়াকে আমরা অ্যাবডাকশন বলি। এই যে 90 ডিগ্রি অ্যাবডাকশন, এটাই ডেলটয়েড মাসেলের জন্য হচ্ছে। তাহলে যদি অ্যাক্সিলারি নার্ভে ইনজুরি হয় তাহলে আমরা অ্যাবডাকশন করতে পারবো না 15 থেকে 90 ডিগ্রি। 15 ডিগ্রি পর্যন্ত করতে পারবো, কারণ সেটা 15 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন করে সুপ্রা স্পাইনেটাস মাসেল, তো সেটা আমরা পারবো। কিন্তু 15 থেকে 90 ডিগ্রি, অর্থাৎ আমরা যে 90 ডিগ্রি করতেছি, এটা আমরা পারবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের শোল্ডারের এখানে সুন্দর একটা রাউন্ডেড কন্ট্রোর আমরা দেখতে পাচ্ছি, যে রাউন্ডেড কন্ট্রোল, যে ডেলটয়েড মাসেলটা থাকার কারণে যদি অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হওয়ার কারণে যদি ডেলটয়েড মাসেলটা প্যারালাইসিস হয়ে যায়, তাহলে এই যে শোল্ডারের সুন্দর যে এখানে রাউন্ডেড যে কন্ট্রোরটা আছে, এটা কিন্তু লস হবে। এবং এই অ্যাক্সিলারি নার্ভটা আমাদের যে ডেলটয়েড মাসেলের যে লোয়ার পার্টটা আছে, এই লোয়ার পার্টের কিউটোনিয়াস সাপ্লাইটা দেয়, অর্থাৎ স্কিনের সাপ্লাইটা দেয়। এই কারণে যদি অ্যাক্সিলারি নার্ভে ইনজুরি হয় তাহলে আমাদের এই ডেলটয়েডের যে ইনফেরিয়র সারফেসের কিউটেনিয়াস স্টিমুলেশন, অর্থাৎ এই জায়গাটাতে অ্যানেস্থেটিক ভাব হয়ে যাবে, অর্থাৎ এখানটাতে কোনো অনুভূতি থাকবে না, বা প্যারাস্থেশিয়া বা অ্যাবনর্মাল সেন্সেশন পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এই কয়েকটা কথা কিন্তু ডেলটয়েডের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই ডেলটয়েড মাসেলের একটা ইম্পর্টেন্স কি, একটা ইম্পর্টেন্স হচ্ছে যে এই আমরা বডিতে যে ইন্ট্রামাসকুলার ইনজেকশনগুলো দিয়ে থাকি, সেটা কিন্তু আমরা এই ডেলটয়েড মাসেলে দিয়ে থাকি। তাহলে এই ডেলটয়েড মাসেলের আপার পার্টে থাকে অ্যাক্সিলারি নার্ভ, এই কারণে আমরা যখন ইনজেকশন দিব তখন এটা আমরা লোয়ার পার্টে দিব, কারণ আপার পার্টে যদি আমরা দিই তাহলে অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, তাহলে যেহেতু ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য ডেলটয়েড মাসেল ইম্পর্টেন্ট, সো এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। এখন অনেক সময় খুব ভালো পারলে আরও কিছু প্রশ্ন করা হয় যে বডিতে আর কোথায় কোথায় ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া যেতে পারে, সেটা আলাদা টপিক আমরা বলবো। তারপরে একটু বলে রাখি, তোমরা শুনে রাখো যে আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, যেটা আমাদের বাটকের মাসেল, সেই গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টেও আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিয়ে থাকি। হ্যাঁ, তাহলে এটা গেল অ্যাক্সিলারি নার্ভ সম্পর্কিত। এখন আবার যদি বলতে আসি, আমরা দেখব যে পোস্টেরিয়র সারফেসে রেডিয়াল গ্রুভ থাকে, রেডিয়াল গ্রুভে রেডিয়াল নার্ভ থাকে। সো এই রেডিয়াল নার্ভে যদি ইনজুরি হয়, অর্থাৎ শ্যাফট যদি ফ্র্যাকচার হয়, তাহলে কিন্তু রেডিয়াল নার্ভে ইনজুরি হতে পারে। এবং রেডিয়াল নার্ভে ইনজুরি হলে রিস্ক ড্রপ নামক একটা কন্ডিশন তৈরি হয়, সেটা আমরা নার্ভের ক্লাসে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আর এই যে আমরা এই যে মিডিয়াল এপিকন্ডাইলটা দেখিয়েছিলাম, এই মিডিয়াল এপিকন্ডাইলের পোস্টেরিয়ারলি কিন্তু একটা নার্ভ থাকে, আলনার নার্ভ। এই আলনার নার্ভে ইনজুরি হতে পারে এই কন্ডাইলের ফ্র্যাকচারের কারণে। হ্যাঁ, মিডিয়াল এপিকন্ডাইলের ফ্র্যাকচারের কারণে তখন কিন্তু আলনার নার্ভ ইনজুরি হয়ে আলনার ক্ল হ্যান্ড হতে পারে। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট নার্ভ। এছাড়াও মাস্কিউলো কিউটেনিয়াস নামক একটা নার্ভ থাকে। আর আরেকটা ব্যাপার অনেক সময় প্রশ্ন করা হয় যে আমরা বললাম যে শ্যাফটে ইনজুরি হলে রেডিয়াল নার্ভ ইনজুরি হবে, সার্জিক্যাল নেকে যদি ফ্র্যাকচার হয় তাহলে আমাদের অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হবে, মিডিয়াল এপিকন্ডাইলে ফ্র্যাকচার হলে আলনার নার্ভ ইনজুরি হবে। অনেক সময় প্রশ্ন করা হয় যে সুপ্রাকন্ডাইলার রিজিয়ন, অর্থাৎ এই যে কন্ডাইল থেকে আমরা 2.5 সেন্টিমিটার উপর পর্যন্ত যে এরিয়াটা, এটা হচ্ছে সুপ্রাকন্ডাইলার রিজিয়ন। এই সুপ্রাকন্ডাইলার রিজিয়নে যদি ফ্র্যাকচার হয় তাহলে কিন্তু আমাদের এখানে থাকে ব্রাকিয়াল আর্টারি অ্যান্টেরিয়রলি। হ্যাঁ, তাহলে এই ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হতে পারে। হ্যাঁ, এবং একটা মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে আর্মের ক্ষেত্রে, বিশেষ করে ফোর আর্মে এটা বেশি হয়, যে ভেসেল ইনজুরি হলে তখন মাসল কম্পার্টমেন্টের মধ্যে প্রেশার বেড়ে যায় এবং তখন কম্পার্টমেন্ট সিনড্রোম নামক একটা এমার্জেন্সি অবস্থা তৈরি হয়। তো এটাও তোমরা একটু মনে রাখতে পারো। তো এটা গেল আমাদের নার্ভ সম্পর্কিত কথাবার্তা। এখন আসি যে এটার অসিফিকেশনটা কেমন হয়। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে একটা ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন হয়, যেহেতু একটা টিপিক্যাল লং বোন, ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন হয়। এটা প্রাইমারি সেন্টার আছে একটা এবং 7টা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার আছে, মোট 8টা অসিফিকেশন সেন্টার আছে। তাহলে ইন্টারকার্টিলেজিনাস অসিফিকেশন হয় এবং এটার 8টা অসিফিকেশন সেন্টার আছে। তার মধ্যে প্রাইমারি অসিফিকেশন সেন্টার একটা, যেটা থাকে শ্যাফটে, তাহলে প্রাইমারি অসিফিকেশন সেন্টারটা থাকে শ্যাফটে, এবং বাকি যে 7টা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার আছে সেটা থাকে
আপার এন্ডের 3টা এবং লোয়ার এন্ডে 4টা। আপার এন্ডের 3টা কোথায় কোথায় থাকে, এই যে আমরা আগেই বলে ফেলেছি 3টা এপিফাইসিস। দেখো এই যে হেডে একটা থাকে, হেডার টিউবারকুলে একটা থাকে, লেজার টিউবারকুলে একটা থাকে। এখন এই অসিফিকেশনটা শুরু হয় কখন? প্রাইমারি অসিফিকেশনটা এটা ইন্ট্রাইউটেরাইন 8 উইকে এটা শুরু হয়, হ্যাঁ। এবং এই যে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার ফর হেড এটা শুরু হয় ফার্স্ট ইয়ার, তারপরে গ্রেটার টিউবারকুলটা 3rd ইয়ারে এবং লেজার টিউবারকুলটা 4th ইয়ারে, যে 5th ইয়ারে, 1, 3 এবং 5 ইয়ারে যে এটা শেষ হয়। এবং এই লোয়ার এন্ডে যে 4টা সেন্টার থাকে সেটা আমরা বলি যে 2টা এপিকন্ডাইলে 2টা সেন্টার থাকে বা 2টা এপিফাইসিস, এবং ক্যাপিচুলামে একটা এবং ট্রক্লিয়াতে একটা। তাহলে এই হলো মোটামুটি আমাদের অসিফিকেশন সেন্টার। তো তোমরা একটু ছবি দেখে দেখে মিলাই এটা পড়বা এবং তোমার ফ্রেন্ডদেরকে এটা পড়াই দিলে কিন্তু এটা খুব ভালো মনে থাকে। তো আশা করছি তোমরা হিউম্যানসটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।